ভলেন্টারি সার্ভিসের কথাটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না, পুরোপুরি আমার আশ্বস্ত হতে পারছি না। প্রতিদিন তো আমার ওরাল কেমন চলে, ওষুধ নেওয়ার পর শারীরিকভাবে অসুস্থ বোধ, প্রতিদিনই ওরাল কেমন চলছে, 10টার সময় ওরাল কেমন নেওয়ার পর শরীর ঝিমঝিম করে, একটু অসুস্থ বোধ হয়, এর জন্য যাওয়ার সাহস পাইনি। বাড়িতে বসেই সংবাদ মাধ্যমে গোটা ভিডিওটা, গোটা মিটিংটা দেখলাম। দেখে সব কিছুই ঠিকই ছিল, কিন্তু আমরা যারা ক্যান্সার আক্রান্ত আছি, সোমা দাসের মতো এরকম কোনো আশ্বাস বা প্রতিশ্রুতি তিনি দিলেন না যে তাদের জন্য আলাদাভাবে কিছু ভাবা হবে। এবং উনি যে সমস্ত প্রতিশ্রুতি দিলেন তার মধ্যে পুরোপুরি আশ্বাস তো পেলামই না। উনি বলেন স্কুলে যান ভলেন্টারি তো স্বেচ্ছাসেবক, তো আমাদের তো চাকরি আর বহাল থাকলো না। ভলেন্টারি তো যে কেউ দিতে পারে, ভলেন্টারি আর আমরা যে রেগুলার পার্মানেন্ট ছিলাম সেটার মধ্যে তো বিস্তর পার্থক্য আছে। ভলেন্টারি সার্ভিসের কথাটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না, পুরোপুরি আমার আশ্বস্ত হতে পারছি না। কারণ ভলেন্টারি দিয়ে অন্তত 1 মাস 2 মাস চলা যেতে পারে, কিন্তু এটা দিয়ে তো আশ্বস্ত হওয়া যাচ্ছে না, আমি সুরক্ষিত নই, নিশ্চিন্ত নই।